আর আমরা সবাই তোমার প্রজা হয়ে চরণে সেবা করব। আর আমি তো নিচু যা চণ্ডালিনী, মনে বাসনা থাকলেও তোমায় আমি অন্য সেবা দিতে পারবো না প্রভু। তাই কি করব জানো, বন থেকে সুপক্ষ ফল এনে এই ফল আমি পুত্র স্নেহে তোমায় প্রত্যেক দিন সেবা দেব। রামচন্দ্র বলেছিলেন, মা গো, তোমার মনে বাসনা জেগেছে, তুমি আমায় পুত্র স্নেহে ফল সেবা দেবে, কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, এই 14 বৎসর কোনো গ্রামে কোনো নগরে আমি থাকবো না। 14 বৎসর বনে বনে কাঙালের মতো আমি ঘুরব। তোমার প্রতিজ্ঞা যে এই জন্মে আমার পূর্ণ হলো না, মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, তাই আগত দাপর যুগে বৃন্দাবনে আমি হব কৃষ্ণ, আর তুমি হবে বৃন্দাবনের কিরাতিনী। তোমার জন্ম হবে ওই যমুনা নগরে। ফল বিক্রি করিতে করিতে একদিন তুমি আমার কাছে আসবে, সেদিন আমি তোমার কাছ থেকে ফল চেয়ে সেবা করব। সেদিন তুমি নিজ হাতে ফল সেবা দিও মা গো, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। সেদিন মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা সেদিন পূর্ণ হবে। আমি বৃন্দাবনে যদি কৃষ্ণ হব, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমি বৃন্দাবনে যদি কৃষ্ণ হব, মনোবাসনা পূর্ণ হবে। সেই কিরাতিনীর মনোবাসনা পূর্ণ করেছিলেন আমার ভক্তের ভগবান। যশোমতী মা তবু চিনতে পারেননি আজকে কৃষ্ণ গোপাল। তার পর যখন পূর্ণ করতে পারলেন না মা, যশোমতী মা মন্দিরে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, নারায়ণ আমার গোপালের কি হয়েছে প্রভু, কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? আমার গোপাল যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তোমার কাছে, তার সাজা তুমি আমায় দাও, কিন্তু আমার অবুঝ গোপালকে দিও না। সে যে ভালো মন্দ কিছুই জানে না। নারায়ণ, তুমি কি জানো না, সন্তান হারানো মায়ের মনে কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা। যদি কোনো মায়ের সন্তান জলে ডুবে মারা যায়, যদি কোনো মায়ের সন্তান আগুনে পুড়ে মারা যায়, যদি কোনো মায়ের সন্তান বিদেশে গিয়ে আর যদি মায়ের কোলে ফিরে না আসতে পারে, সেই অভাগিনী মায়ের প্রাণ কাঁদে তার হারানো বুকের মানে কোলে ফিরে পাওয়ার জন্য। এই জগতে সব থেকে ভারী বোঝা কি জানেন? সব থেকে ভারী হলো পিতার কাঁধে সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী আর জগতে কিছু নয়। সন্তান হারানোর ব্যথা সবাই বোঝে না, কে বোঝে জানো? ওরে জগতে যারা হারাইয়ে গেছে ব্যথা সেই তো জানে রে। জগৎ জগতে যার সন্তান হারায় এ ব্যথা সেই তো
হারাইয়ে গেছে ব্যথা সেই তো জানে বলি সন্তান হারানো কি যে ব্যথা জগতে যার হারা এ ব্যথা সেই তো জানে কৃষ্ণ পদে মতি হোক আশীর্বাদ করি। নারায়ণের চরণ যখন হৃদয়ে নিয়ে কাঁদছে, মায়ের নয়নের জলে নারায়ণের চরণ দোকানা ধৌত হয়ে যাচ্ছে। নারায়ণ তো সেই গোপাল, গোপাল আর থাকতে পারল না। পশ্চাৎ থেকে ছুটে এসে মায়ের গলাটা এমন করে জড়িয়ে ধরেছে। মা, ও মা, কাঁদছো কেন মা? কেঁদো না, চেয়ে দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে মা। তুমি যা দিয়েছো তাতেই আমার কর পূর্ণ হয়ে গেছে। মা কি দিলেন যে গোপালের কর পূর্ণ হলো? ক্ষীরিসর নবনীতে আজ ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। জলে আজ পূর্ণ হলো ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। বলয়ানা পূর্ণ থাকিবে কেন ভক্তের নয়ন জলে পূর্ণ হলো। নয়ন জলে কর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে আছে, মা গোপালকে কোলে নিয়ে আদর করছেন। এদিকে গোঠের বেলা হয়েছে, যেন এক শাখা এসেছে মায়ের কাছে। কোন শাখা? দেখো শ্রীদাম যা ইয়া কাহে নন্দির না রাম যাইয়া ওকে ভক্তের মদনা শ্রীরাম যাইয়া কাহে নন্দের নন্দন। আর বুঝিছে না হরি পরম ওরা বুঝিতে না পারি কানাই তোহর মন হবে করি কত গতি ভাবে করি গতাগতি ভাবে করি গতাগতি কে বুঝিবে তোর রীতির নীতি? কোনোভাবে করিস গতাগতি। কে বুঝিবে তো রীতির নীতি ভাবে করি গতাগতি। আর বুঝিতে না পারি কানাই তোহর মন। ছোট ভাই সে 100 টাকা দিয়েছে, আর একটা ছোট্ট বাবু 100 টাকা দিয়েছিল। আপনারা আশীর্বাদ করবেন
যে মনোবাসনা নিদান করেছে ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে কৃষ্ণ পদে মতি থাকে তাই গৌর হরি হরি বল এই কানাই তুহ রইলা ঘরে বসি মাঠে না যাই পার ওহরা ঘরে বসি মাঠে না যাই পা রইলা ঘরে বসি মাঠে না হয়ে হয়ে বেড়ায় যত ওরা খা উন্মত্ত হইয়া বেড়ায় যত ওরা ভালো বনে তারা পাগল না হয়েছে পাগল না হয়েছে ওরে কানাই তো বলে পাগল না হয়েছে ওরে কানাই তো হবে না পাগল না হয়েছে মত হয়ে বেড়ায় যত ওরা খা উন্মত্ত হইয়া বেড়ায় যত এই কানাই গোঠে যাবি না আগে যত চালাই ধেনু পাছু পানে চাই পাছু পানে চাই হারিয়ে ও চাঁদ বদ নাগেরি তোমায় হাদের কানায়া ভাই তোমার সঙ্গ চাই মোরা এদের কানাইয়া ভাই তুহা সঙ্গ চাই এদের কানাইয়া ভাই তুহা সঙ্গ চাই খোদা হলে গহনা ননে খেতে পাই রে ভাই রে কানা খোদা হলে গহনা ননে খেতে পাই রে ভাই রে কানা মরিলে না তোয়া ছাড়া মায়ের ওপর লেতে শুয়ে থাকি ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ভাই রে কানাই হাতের কানাই ভাই ওয়া সঙ্গ চাই খোদা হলে গহনা ননে খেতে পাই রে ভাই রে কানা মরিলে না মরি কত আপদয়ারাই মরিলে না মরি কত আপদয়ারাই মরিলে তো মরি কত আপদয়া নাই জন্মে জন্মে পাই জানো তোয়া হেন ভাই জলদি জলদি পাই গেল তোমাকে ভাই আর জন্মে জন্মে পাই জানো তো হেন ভাই ভাই রে কানাই এদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই ওই খোদা হইলে কখনো কোনো খেতে পাই রে ভাই রে কানাই শোন কানাই তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারি ফল সেবা করতে পারি তুই তো আমাদের প্রাণের কানাই তোকে আমরা এত ভালোবাসি আমরা যখন গোষ্ঠলীলা শেষ করে মায়ের কাছে যাই আমরা যখন রাত্রে ঘুমিয়ে থাকি আমরা ঘুমের ঘরেও কানাই বলে চিৎকার করি মানে শয়নে স্বপনে জাগরণে শুধু কানাই 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 বলে ডেকে উঠি তখন আমাদের নিজ নিজ মা বলে আয় সুদাম ও সুদাম হ্যাঁ অমন করে কানাই কানাই বলে কাকে ডাকছিস কানাই তো তার মায়ের কোলে আর তুই কিনা আমার কোলে ঘুমিয়ে আছিস আর কানাই কানাই বলে ডাকছিস ভাই তোকে এত ভালোবাসি আমরা মরে যাব তাতে দুঃখ নয় শুধু একটি মিনতি যে কুলেই জন্ম হোক না কেন আবার যেন তোকে আমরা ভাই রূপে পাই হরি বল হরি বল তুই যে মোদের প্রাণের কানাই তুই যে মোদের প্রাণের তুই কানাই যে মোদের প্রাণের কানাই শোন বলি রে ও ভাই কানাই তুই যে মোদের প্রাণের কানাই বলি রে ও ভাই কানাই তুই যে মোদের প্রাণের কানাই কানাই দেরি করিস না চল গোষ্ঠে যা এই কথা শ্রবণ করে কানাই বলে ও শ্রীদাম তুই তো বলছিস গোষ্ঠে যাওয়ার জন্য কিন্তু কি করে যাব ভাই কি করিব ওরে শ্রীদাম করিব আমি কি কি করিব রে শ্রীরাম করব আমি কি ওরে কি করিব রে শ্রীদাম করব আমি কি আয় জোড়া বাজি দাঁড়া পড়ে বসে রয়েছি চোরাবাদি ধরা পড়ে বসে রয়েছি এই দাবি ধরা পড়েছি ভাই এই রাগ ধরা পড়েছি ভাই আমি জোড়া বেঁধেছি আবার ধরাও পড়েছি এই দাবি ধরা পড়েছি ভাই চোরা বেঁধেছি ধরা পড়েছি এই রাগ ধরা পড়েছি ভাই আমি ধরা পড়ে বসে রয়েছি দেখ গোষ্ঠে যাবো বলে চূড়া বেঁধেছি চূড়ায় বেঁধে ধরা পড়ে আমি ধরা পড়ে আছি ধরা পড়েছিস কার কাছে ধরা পড়েছিস
আমি যে ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ওই ধরা দেবী অতিথি সেবা দেওয়ার জন্য নিজের স্তন কেটে বাধা দিয়েছিলেন। আমি বলেছিলাম, ধরা তোমার সবাই সন্তুষ্ট হয়েছে, বলো কি চাও? এই আশীর্বাদ দাও প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে তোমায় সেবা দিয়েছি, জন্মে জন্মে তোমাকে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমায় যেন সেবা দিতে পারি। হবে সে ধরা দেবী হলো মা যশোমতী। আজকে আমি সে ধরার কোলে ধরা পড়ে আছি। মায়ে না বলিয়া যাই যদি গোঠে, আইনা বলিয়া আমি যাই যদি গোঠে, মায়ের না বলিয়া আমি যাই যদি গোঠে, মরিবে না আমার মাতা করিব সংকটে, করিবে আমার মাতা করিব সংকটে, মাঝে আমার বাজবে না ভাই, ওরে মাঝে আমার বাজবে না ভাই, মাঝে আমার বাজবে না ভাই, আমি বলে একা গোপাল মাঝে প্রাণে বাজবে না ভাই, আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই, বলবে আমার মাতা করিব সংকটে। জানিস ভাই, একদিন নবনী খাইয়া ছিলাম ও লুকাইয়া, মরিতে ছিল আমার মাতা আমায় না দেখি। নবনী সেবা করে আমি চুরি করে লুকিয়েছিলাম, আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছে। আমার মা মুখে যাই বলো, অন্তরে ঠিক আমায় ভালোবাসে। আমার মাকে না বলে আমি গোঠে যাব না। শ্রীদাম বলছে, জানি কানাই তোর মায়ের গুণের কথা শোন। শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সনপন বনির তরে বেঁধেছিল কাছে, বনাবনের তরে, বেঁধেছিল কাছে, কাছে বাঁধা মা কার ভাই আছে, বল কাছে বাঁধা মাকার বই আছে, ওরে কাছে বাঁধা মা কার ভাই আছে, মাকার বই আছে, ঘরে আমাদেরও বই আছে ভাই, কাছে বাঁধা মাকার বই আছে, আমাদেরও মায় আছে ভাই, কাছে বাঁধা মা কার ভাই আছে, অলোক নবমীর তরে বেঁধেছিল গাছে। তুই নবনী সেবা করেছিলি, তোর মা তোকে গাছে বেঁধেছিল, সে কথা মনে নেই? বলে, ওরে গাছে যে কেন বেঁধেছিল সে কথা তোরা জানবি কি করে? কেন? আমি জানি আর মা জানি। ওই যে বৃক্ষে আমায় বেঁধেছিল, ওই বৃক্ষ দুটি ছিল জমল আর অর্জুন বৃক্ষ। এদের অভিশাপ ছিল, এরা ছিল পূর্ব জন্মে ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব। এরা দোনো ভাই একদিন নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত স্নান করছিল যমুনা নদীতে। দেবর্ষি নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। দোনো ভাই মুনি ঋষিকে দেখেও সংযত হলো না। অঙ্গে যে বসন নাই, বসনটা যে অঙ্গে আবার আবৃত করবে সেদিকে লক্ষ্য নাই। নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত হাসি ঠাট্টা করছে, স্নান করছে। দেবর্ষি নারদ প্রধান্বিত হয়ে বললেন, এই যে তোমরা দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার, একটা ঋষিকে দেখে তোমরা সংযত হলে না, তোমরা হাসি উল্লাসে মেতে আসো, যেমন বৃক্ষের মতো দাঁড়িয়ে আসো নির্বস্ত্র হয়ে, তাই তোমাদের অভিশাপ দিলাম, যাও তোমরা বৃক্ষকুলে জন্ম হোক তোমার। অভিশাপ পেয়ে দোনো ভাই কাঁদছে। মনিব অভিশাপ যখন দিয়েছেন, কৃপা করে মুক্তির পথ বলে দিই। দেখো মুক্তি পাবে সেদিন, তোমরা হবে গোকুলে দুটি বৃক্ষ, যমল অর্জুন বৃক্ষ, আর কৃষ্ণ যাবে লীলা করবার জন্য মা যশোমতীর গৃহে। নবনী সেবা করবেন কৃষ্ণ গোপাল, আর মা তখন গোপালকে নিয়ে ওই গাছে বেঁধে রাখবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। হরি 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 বল। তাই তো আমার মা বেঁধে রেখেছিল। শ্রীদাম, অমন করে আমার মায়ের নিন্দা করিস না।